আসসালামু আলাইকুম। ৫ নাম্বার সেক্টরে আপনাদেরকে ১৫০০ স্কয়ার ফিটের একটা ইউজড অ্যাপার্টমেন্ট দেখাবো, যেটা খুবই চমৎকার একটা অ্যাপার্টমেন্ট। ৪ টা বারান্দা রয়েছে এবং ৩ টার বেডরুম রয়েছে। ড্রয়িং ডাইনিং আলাদা রয়েছে। দারুণ এই ফ্ল্যাটের ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ড্রয়িং এবং ডাইনিংকে টোটালি আলাদা করা যাবে। রয়েছে ফ্যামিলি লিভিং স্পেস, বারান্দা রয়েছে বেশ বড়। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্র্যান্ড নিউ এপিসোড। আমরা আজকে আপনাদেরকে উত্তরা ৫ নাম্বার সেক্টরে দেখাচ্ছি ১৫০০ স্কয়ার ফিটের একটা ইউজড অ্যাপার্টমেন্ট, যেটাতে রয়েছে তিতাস গ্যাস কানেকশন। এটা খুবই দারুণ একটা ফ্লোরে, ৬ তলা বিল্ডিং এর ৪ তলাতে, এবং ফ্ল্যাটের কন্ডিশন রয়েছে খুবই টিপটপ টাইপের কন্ডিশন। কিছু জায়গায় হয়তো আপনাকে রেনোভেশন করে নিতে হতে পারে। তারপরে আপনারা দেখতে থাকুন। সরাসরি দেখলে আসলে বুঝতে পারবেন। শুরুতে আমরা ড্রয়িং স্পেসটা দেখালাম। এই পাশে রয়েছে একটা ক্যাবিনেট এর জায়গা, সেখানে একটা ছোট শোকেস রাখা আছে। ড্রয়িং এর পাশে কমন ওয়াশরুম এবং রয়েছে গেস্ট বেডরুম, এবং গেস্ট বেডরুমের সাথে বারান্দা রয়েছে। ওয়াশরুমগুলো দেখলে আসলে সত্যিই আপনার ভালো লাগবে, কারণ বেশ বড় বড় ওয়াশরুম। নতুন অ্যাপার্টমেন্টে যে ওয়াশরুমগুলো হয় ছোট, তো এইটা কিন্তু বেশ বড়। এখানে গেস্ট বেডরুমে দেখেন ফার্নিচার রাখা আছে, তারপরে ভেতরে কতটা স্পেস রয়েছে, এবং একটা বড় বারান্দা রয়েছে। বিল্ডিং টু বিল্ডিং এর গ্যাপ রয়েছে পর্যাপ্ত পরিমাণে। আপনার বাসায় সানলাইট কোনো অংশে কম হবে না সারাদিন, ইনশাল্লাহ। বিল্ডিং এর সামনে রয়েছে ৪০ ফিটের রোড। নরমালি আমরা উত্তরাতে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টগুলোর সামনে দেখে আসছি 30 ফিট রোড, বাট এই অ্যাপার্টমেন্টটিতে দেখতে পাবেন আপনারা বিল্ডিং এর সামনে রয়েছে ৪০ ফিটের রোড। এবং পাশের বিল্ডিংটা যে ডিজাইনটা করা আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। ডিজাইনটা একটু পেছনের দিকে সরে এসে বিল্ডিংটা করা, অর্থাৎ বিল্ডিংটা এমনভাবে ডিজাইন করা। তো এই বিল্ডিংটা, আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি, এই বিল্ডিং এর কখনো সানলাইটের প্রবলেম হবে না। আর এখানে আমরা দেখাচ্ছি এটা ডাইনিং স্পেস। এই পাশে রয়েছে সোফা রাখা আছে ফ্যামিলি লিভিং এর জন্য। আপনারা চাইলে ডাইনিং এর পাশে যে বারান্দাটা রয়েছে, এখানেও আপনারা ফ্যামিলি লিভিং করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে হয়তো এই ফুল হাইট যে উইন্ডোটা রয়েছে, এটা ইউজ করতে না চাইলে ফ্যামিলি লিভিং করতে পারেন। তবে আমার মতে এটা ব্লক না করে দেওয়াই বেটার, কজ এখান দিয়ে প্রচুর পরিমাণে সানলাইট আসে। এবং বিল্ডিং এর যে গ্যাপ রয়েছে, এটাও দেখেন বেশ ১০ ফিটের গ্যাপ। সো এরকম একটা গ্যাপের জায়গায় আমার মনে হয় সানলাইটের জন্য এটা ব্লক না করাই বেটার। আমরা ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং গেস্ট বেডরুমটা দেখালাম। এবারে আমরা দেখাবো কিচেনটা। এখানে ক্যাবিনেট করা রয়েছে, এবং শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম তিতাস গ্যাস রয়েছে, রয়েছে পার্কিং ফ্যাসিলিটিস। সো এক কথায় প্যাকেজ একটা অ্যাপার্টমেন্ট। আপনাদের হয়তো তেমন কোনো কাজ করতে হতে নাও লাগতে পারে, হয়তো কিছুটা রঙের কাজ করা লাগতে পারে, যেখানে একটু ওয়াশরুমের পাশে হয়তো একটু রংটা চটে গিয়েছে বা কিছুটা ড্যামের মতো হয়েছে, সেটা হয়তো আপনাকে করে নিতে হতে পারে। যেটা বারান্দা যাওয়ার, ফ্যামিলি লিভিং এর যে বারান্দাটা, এই বারান্দা যাওয়ার জন্য কিচেনের এই পাশটা দিয়ে একটা দরজা রাখা আছে। এখানে ক্যাবিনেট করা আছে দেখতে পাচ্ছেন। আপনাদের আশা করি নতুন ভাবে আর ক্যাবিনেট করতে হবে না। এবং এই ফ্ল্যাটের প্রতিটা রুমে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং কিচেন গেস্ট বেডরুম সেকেন্ড বেডরুম সবগুলোতে আপনার কখনোই সানলাইট ছাড়া সারাদিনে হয়তো আপনার ইলেকট্রিসিটির লাইট না হলে চলবে, এই পরিমাণে সানলাইট রয়েছে। এটা মাস্টার বেডরুমটা দেখাচ্ছি আপনাদেরকে। এটাও স্পেসিয়াস একটা মাস্টার বেডরুম। কিং সাইডের খাট ফেলা আছে। ক্যাবিনেটের জন্য ২টা স্পেস রয়েছে আলাদাভাবে, এবং পাশে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম এবং বারান্দা। আমি যে ডিজাইনটার কথা বলছিলাম, পাশের বিল্ডিংটা আমি একটু জাস্ট দেখাবো আপনাদেরকে, আশা করি বুঝতে পারবেন। এটা বারান্দা। এই জায়গাটা হয়তো আপনাদের একটু কাজ করা লাগতে পারে। ওয়াশরুমের পাশে যে জায়গাটা, সেটা দেখেন ৪০ ফিটের রোড। আর এই যে বিল্ডিংটা দেখাচ্ছি, এখানে ফার্স্ট ফ্লোরে যে ডিজাইন করা আছে এবং বিল্ডিংটা একটু ছেড়ে দিয়ে করা, দ্যাটস ওয়াই প্রচুর পরিমাণে সানলাইট আপনার মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। ওয়াশরুমের পাশে যে ওয়ালটা, হয়তো এই জায়গাটা আপনাদের একটু কাজ করা লাগতে পারে। আদারওয়াইজ ফ্ল্যাটের যে ডিজাইন, এটা খুবই অসাধারণ একটা ডিজাইন। আপনারা ৫ কাঠায় অনেকগুলো ডাবল ইউনিটের অ্যাপার্টমেন্ট দেখেছেন, বাট এই অ্যাপার্টমেন্টটা দেখলে আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে।
সো আমরা আরও একটা বেডরুম, যেটা সেকেন্ড বেডরুম, এটা দেখাবো। এটার সাথেও বারান্দা রয়েছে এবং রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। অর্থাৎ আপনারা দেখতে পেলেন ৩টা বেডরুমের সাথে ৩টা বারান্দা, ২টার সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং ৩টা বেডরুমেই ক্যাবিনেট করার স্পেস রয়েছে। আসলে যারা পুরাতন অ্যাপার্টমেন্ট আপনারা এই মুহূর্তে পারচেজ করছেন, তারা জানেন পুরাতন আর নতুন অ্যাপার্টমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে স্পেসের। মেইনলি স্পেসটা একটু বেশি পাওয়া যায় নতুন অ্যাপার্টমেন্টের তুলনামূলকভাবে। পুরাতন অ্যাপার্টমেন্টের স্পেসটা একটু বেশি। এখানে একটা বড় বারান্দা। পাশের বিল্ডিংটা ১০ ফিটের গ্যাপ হওয়াতে আপনার প্রতিটা বেডরুমেই সমপরিমাণে সানলাইট। এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট করা রয়েছে, ফিক্সড ক্যাবিনেট। ওয়াশরুমটা আমি দেখা দিচ্ছি। ওকে, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডায়াল করুন সরাসরি ভিজিট করতে। ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইস এবং ডিটেলস, আপনারা দেখে নেবেন আশা করি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। প্রপার্টি রিলেভেন্ট বিডির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।